আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের থার্ড ইয়ারের প্রথম ক্লাস এবং আজকে আমরা খুব সকাল সকাল উঠে পড়লাম। তো আজকের ক্লাসটা শুরু হবে 8টা থেকে। নর্মালি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার শুরু হইতো সকাল 9টা থেকে, বাট আজকে 8টা থেকে। সো কি হবে না হবে এটা আমরাও জানি না। সো সেগুলো আসলে ক্যাপচার করে আজকের ভিডিওতে তুলে ধরবো। আপনারা আমার সঙ্গেই থাকুন। ওই দিন আমি সকাল 7:30টার দিকে ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পরে রেডি হই, এরপরে আমরা কলেজে যাওয়ার জন্য রওনা দিই। তো আমরা রেডি এখন ক্লাসে যাওয়ার জন্য। আমাদের শামসুদ্দিন হোস্টেল থেকে কলেজ প্রায় 1 কিলোমিটার দূরে। তো কেউ কেউ সিএনজি দিয়ে যায় এবং কেউ কেউ রিক্সা দিয়ে যায়। তো আমার সাথে আমার এক ফ্রেন্ড ছিল, শৈশব নাম। তো আমরা দুইজন একটা রিক্সা দেখি এবং রিক্সা দিয়ে ক্যাম্পাসে যাওয়ার জন্য রওনা দিই। বরাবরের মতো শৈশব আছে আমার সাথে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে যে এখন সকাল 8টায় ক্লাস এবং সাবজেক্টগুলো চেঞ্জ হয়েছে। আগে ছিল অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, বাট এখন থেকে হচ্ছে দুইটা সাবজেক্ট, সেটা হচ্ছে ফার্মাকোলজি এবং ফরেন্সিক মেডিসিন। ওকে, এটা হচ্ছে থার্ড ইয়ারে পড়া বর্তমান কারিকুলাম অনুযায়ী। তো ফার্মাকোলজি নর্মালি ফোর্থ ইয়ারে পড়া, বাট এখন থেকে আমাদের থার্ড ইয়ার থেকে এটা পড়াবে। So we are ready for the class. হোয়াট ইজ ড্রাগ শুরুতেই পড়াবে হোয়াট ইজ ড্রাগ। আচ্ছা, এটা দেখা যাবে কারণ আমাদের প্রিপারেশন নিয়ে আসি নাই। হ্যাঁ, এই হচ্ছে সিলেট এবং এটা হচ্ছে বাজার পয়েন্ট থেকে আমাদের মেডিকেল কলেজ। এখানে মাঝখানে যে রাস্তাটা ওইটা, এটা মধুশহীদ বলা হয় জায়গাটাকে। এটা মধুশহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা সামনে হচ্ছে পপুলার। আজকের দিনটাকে ক্যামেরাতে বন্দি করে রাখার জন্য আসলে ভিডিও করা। আরেকটা বিষয় হচ্ছে যে আমার সাইকেল ছিল, সাইকেলে আসি নাই। এই বার্তাটার জন্য সাইকেলতে আসি নাই, কারণ আমরা দুইজন যাতে একসাথে যাইতে পারি এবং ভিডিও যাতে রেকর্ড করতে পারি, তাই তো? কি সুন্দর ফুল ফুটেছে। কলেজ জানি না, এরকম ডিপার্টমেন্টে যাওয়া হবে না। আমাদের একাডেমিক বিল্ডিংয়ে ঢোকার পরে হাতের ডানে দেখা যাবে যে অ্যানাটমি ডিপার্টমেন্ট, যেটাতে আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়েছিলাম। এখন আর এটাতে যাওয়া হবে না কখনো হয়তো বা। তারপরে আমরা ক্লাস করার জন্য আমাদের নতুন লেকচার গ্যালারি 3-তে ঢুকে পড়ি এবং এটা হচ্ছে থার্ড ইয়ারের ক্লাস নেওয়া হয় এখানে সাধারণত। আর আগের যে লেকচার রুমগুলো ছিল সেখানেও আসলে আমাদের ক্লাস নিবে হয়তো বা 11টা থেকে, অথবা অন্য কোনো দিন শিডিউলে যেটা যেদিন থাকে সেটা। তো আমরা বসে পড়ি লেকচারে ক্লাস করার জন্য। অনেক দিন ছুটি কাটানোর পরে আবার আমরা নতুন করে ক্লাস করতেছি সবাই একসাথে, তাই অনেককে আমরা নতুন করে আবার দেখতেছি এবং আমরা কে কেমন আছে সেগুলো আসলে জিজ্ঞাসা করতেছিলাম। তখন একটা কথা আছে, সেটা হচ্ছে একজন মেডিকেল স্টুডেন্ট জীবনে 3বার ডাক্তার হওয়ার ফিলিংস পায়। একবার যখন সে মেডিকেলে চান্স পায়, দ্বিতীয়বার যখন সে থার্ড ইয়ারে ওঠে এবং তৃতীয়বার যখন সে এমবিবিএস ডাক্তারি পাস করে। সো আমি এখন বর্তমানে সেকেন্ড স্টেজে আছি, আর 2টা ধাপ পার হলেই আমি কিন্তু ডাক্তার হয়ে যাব। তো আমার জন্য দোয়া করবেন সবাই। থার্ড ইয়ারে আমাদের নতুন পার্সেন্টেজ শিট দেওয়া হয়েছে এবং এটাতে আসলে একটু চেঞ্জ আছে। আগে হচ্ছে আর একটু বড় বড় ছিল ঘরগুলা, তবে এখন একটু ছোট ছোট। তো এই থার্ড ইয়ারের নতুন পার্সেন্টেজ শিটে আমি নতুন করে আসলে আমার সাইন করলাম। সো আসলে নিজের নাম লিখতে হয় আর কি। সো খুবই ভালো লাগছিল আসলে তখন। এরপর থার্ড ইয়ারের নতুন টিচাররা আমাদের সাথে পরিচিত হন এবং আমরাও তাদের সাথে আসলে পরিচিত হই।
শুভঙ্গ সরকারি কলেজ, শহীদ জমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ও কেএম শাহিদ কলেজ টাঙ্গাইল, ও সিলেট সায়েন্স এন্ড টেকনোলজি কলেজ, এমসি কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কক্সবাজার সরকারি কলেজ, আগস্ট ক্যান্টনমেন্ট কলেজ, ইব্রাহিম খান সরকারি কলেজ, ইব্রাহিম খান, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ, সরকারি ডিগ্রি কলেজ যশোর, রোডেম কলেজ ময়মনসিংহ, শহীদ স্মৃতি কলেজ, সৈয়দ নজরুল ইসলাম কলেজ, হাসান না হুসেন এমসি কলেজ সিলেট, এমসি কি ডক্টর মাহবুব রহমান কলেজ, এমসি কলেজ, এই বুড়াটি চাঁদ মহারাজ কলেজ, আমার গ্রুপের ঢাকা সিটি কলেজ, ঢাকা সিটি কলেজ, কুমিল্লা সোনারগাঁও কলেজ, স্কলারস এমসি আমার এমসি কলেজ সিলেট, হোসেন শহীদ সরকারি কলেজ মাগুরা, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ লক্ষ্মীপুর, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ লক্ষ্মীপুর, প্রিন্সিপাল কাজী আব্দুর সরকার, রহমান কলেজ ময়মনসিংহ, আব্দুর রহমান কলেজ ময়মনসিংহ, বৃন্দাবন কলেজ হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ, সরকারি জাহাঙ্গীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ, পাবলিক তুই আর আমরা 68 আমার কাছে 60 টাকা পড়ে গেল 68 তারপর 1 ঘন্টা লেকচার ক্লাস হওয়ার পরে 9টা সময় আমাদের টিফিন টাইম। আমরা আমাদের কলেজ থেকে বের হয়ে পাশের রেস্টুরেন্ট থেকে আমরা সকালের নাস্তা করি। এরপর আমরা হাসপাতালে ওয়ার্ড ক্লাস করার জন্য চলে যাই। আমাদের প্লেসমেন্ট দিয়েছে আউটডোরের মেডিসিন ইউনিট 6-এ, যেটা 5 তলাতে অবস্থিত। আজকে আমাদের মেডিসিন ওয়ার্ড ছিল। ওয়ার্ড ক্লাস শেষে প্রায় 11টার সময় আমি আমাদের যে কলেজের লাইব্রেরি আছে সেখানে আসলাম। এখানে আসার কারণ হচ্ছে যেহেতু আমরা 3rd ইয়ারে উঠেছি, তাই আমাদের অনেক বই কিনতে হবে। তবে কিছু বই আসলে কলেজ থেকে লাইব্রেরি থেকে আসলে সংগ্রহ করা যায়, তাই আমি এখানে আসলাম দেখি কি বই নেওয়া যায়। সো আমার ফ্রেন্ডরা অনেক বই নিয়েছে, আমিও যেই বইগুলো দরকার হয় সেই বইগুলো সংগ্রহ করি। এরপর 11টা 15 থেকে আমাদের ফরেনসিক মেডিসিন লেকচার ক্লাস শুরু হয়ে যায়। এই ক্লাসেও আমরা আমাদের একজন নতুন টিচারের সাথে পরিচিত হই। টিচারের নাম হচ্ছে ডক্টর শামসুল আলম স্যার। সো উনিও আসলে আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছিলেন। তারপর ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্টের সকল টিচারদের সাথেই আমরা পরিচিত হই। 12টা বাজার পরে আমাদের আরেকটি ক্লাস হওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি আমাদের ওই দিন ক্লাস হয় নাই, তাই আমরা আবার হলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো এই ছিল আজকের এই ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।